এনুমারেশন পর্ব শেষের পরেও বিএলওদের জন্য নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। বিএলওদের জন্য নতুন একটি অপশন জারি করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন। আবির, কি কারণে নতুন এই অপশন? দেখো, নতুন একটি অপশন কিন্তু জারি করা হয়েছে বিএলওদের জন্য, এবং যেটা জানা যাচ্ছে যে সিমিলার ফটো ইলেক্টর ভেরিফিকেশন, এই যে 11তম যে অপশনটা জারি করা হয়েছে, এটা থেকে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে নিজেদের সিস্টেমে ইলেকশন কমিশন তারা জানতে পারছেন যে একই ছবি ব্যবহার করা হয়েছে এরকম সংখ্যাও রয়েছে যেখানে একাধিক ভোটারের ক্ষেত্রে। তো সেই বিষয়টা নিশ্চিত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, নয়তো স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করা কিন্তু সমস্যা বা যাবে না। এবং সেই জন্য বিএলওদের ঠিক গতকাল আমরা জানি যে এনুমারেশন ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট ছিল, কিন্তু তারপরেও অ্যাপে তারা আরো একটি অপশন যুক্ত করেছেন। এখন এটা নিয়ে একটা কিন্তু বলা যায় যে সমস্যার সম্মুখীন হয়েছেন বিএলওরাও, তার কারণ তাদের শেষ তারিখ পেরিয়ে যাওয়ার পরে আবারও নতুন করে একটা টাস্ক, এবং সেইটা তারা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটা যেমন একটা বিষয়, তার সঙ্গে সঙ্গে এটাও একটা বিষয়। তাহলে এরকমও অনেক ভোটারদের ক্ষেত্রে এরকম হতে পারে যাদের ছবি বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে অথচ ভোটার নাম রয়েছে অন্য। সেই বিষয়টা নিশ্চিত করার দায়িত্ব বর্তালো বিএলওদের ওপরে, এবং সেটাকে পরীক্ষা করে সেই তথ্য কিন্তু দিতে হবে অ্যাপের মাধ্যমে, নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হবে বিএলওকে, এমনটাই জানা যাচ্ছে। আবির, ধন্যবাদ। এনুমারেশন ফর্ম ফিল আপের পর্ব গতকালই শেষ হয়েছে। আগামী মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। খসড়া তালিকায় যাদের নাম থাকবে না তাদের ডাকা হবে হিয়ারিংয়ে। পশ্চিমবঙ্গে বাদের খাতায় রয়েছে 58 লক্ষেরও বেশি নাম। এসআইআরে বাদের খাতায় 58,08,232 জনের নাম রয়েছে। গতকাল বিকেল 4টে পর্যন্ত বাদের খাতায় নাম ছিল 58,04,232 জন। গতকাল বিকেল 4টে পর্যন্ত চিহ্নিত 24,18,699 জন মৃত ভোটার। খোঁজ মিলছে না 12,01,462 জন ভোটারের। পশ্চিমবঙ্গে স্থানান্তরিত ভোটার 19,93,087 জন। পশ্চিমবঙ্গে 7,66,35,591টি এনুমারেশন ফর্ম বিলি হয়েছে। এ রাজ্যে 7,66,08,095টি ফর্মের ডিজিটাইজেশন শেষ হয়েছে। রাজ্যে 99.96% ডিজিটাইজেশন কাজ শেষ হয়েছে বলে পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন। সিইও দপ্তরে গিয়েছিলেন মতুয়াদের নিয়ে সুজন চক্রবর্তী, বেরিয়ে এসে কি বলছেন শুনবো। সরকারকে, রাজ্য সরকারকে উনি পারলে দরখাস্তটা করুন যে দেখুন, আমি রাজ্যপাল, আমি মুখ্যমন্ত্রীর অনুগত, আমি মুখ্যমন্ত্রীর হাতে হাত খড়ি নিয়েই রাজ্য চালানো শুরু করেছি, ফলে আমার কথা দয়া করে মুখ্যমন্ত্রী মেনে নিন। কিন্তু ওরা কথা মুখ্যমন্ত্রী মানবেন না। আরেকটা প্রশ্ন আছে যে আজকে থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 12ই ডিসেম্বর থেকে এসআইআর এর নথি দিয়ে সহযোগিতার জন্য মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করা হবে। আজকে কোথাও সেরকম ক্যাম্প নজর। যেমন মুখ্যমন্ত্রীর কথা আজকাল কেউ মানছে না। মুখ্যমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রী নিজেও মানছেন না। বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআইআর হবে না, ওনার কথা উনি নিজেই মানছেন না। উনি নিজেই এসআইআর এর ফর্ম নিয়েছেন। এই সহ পরপর যদি আপনি যে কোনোটা দেখেন, মুখ্যমন্ত্রী যা যা বলেন কার্যত ওর দলের লোকেরাও মানে না, ওর দলের মন্ত্রীরাও মানে না, এবং তারপর যে যাকে উনি দল থেকে এক্সপেল করেন তাকে আবার কদিন পরে দলে নিয়ে নেন, এসব সবাই আমরা জানি। ফলে মুখ্যমন্ত্রী বলেছিলেন মে আই হেল্প ইউ। লোকে বলেছে তুমি তো হেল্প কিছু করবে না, তুমি ধ্বংস করবে, তোমার হেল্প নেব না। মানুষও আগ্রহী না, আর ওরাও কোনো মে আই হেল্প ইউর ক্যাম্প চালু করেননি। তবে এই তড়িঘড়ি একটা লোক দেখানো কিছু হয়তো করবে, তাহলে মাঠে মারা যাবে। তো আর মহিলাদের তো টার্গেট করে ওরা তৃণমূল কংগ্রেস প্রচুর দীর্ঘমেয়াদী কর্মসূচি নিচ্ছে, আপনারা কি বলবেন? মহিলাদের টার্গেট করে কর্মসূচি মানেটা কি? মানুষকে টার্গেট করে কর্মসূচি নিতে হয়। আর মহিলাদের টার্গেট করে তৃণমূল বা রাজ্য সরকার কোনো কর্মসূচি নিয়েছে, কথাটা ভুল। মহিলাদের টার্গেট করে দুটো টাকা দিতে পারে, ওটা কিন্তু মহিলাদের জন্য কর্মসূচি নয়। মহিলাদের জন্য মূল কর্মসূচি হচ্ছে সে চায় তার সন্তানের লেখাপড়া, সে চায় তার সন্তানের কাজ, সে চায় তার এবং তার মেয়ের নিরাপত্তা, সে চায় বাংলায় সুস্থিতি। বাংলার মহিলারা যা চান বাংলার মেয়ে তা করতে দেবেন না। আপনি বলেন, আসেন। আমি বলছি আসেন। আমি বলছি মতুয়া সমাজের প্রতিনিধিদের নিয়ে আজকে আমরা নির্বাচন কমিশনের কাছে এসেছিলাম। সুকৃতি রঞ্জন বিশ্বাস, ডক্টর সঞ্চয় সরকার, পরিমল মিস্ত্রি সহ মতুয়া সমাজের গোসাই অংশের মানুষ, তারা সবাই ছিলেন এবং দীর্ঘক্ষণ কথা হয়েছে। আমরা একটা বোঝাতে চেষ্টা করেছি বা বলতে চেষ্টা করেছি
যে মতুয়া সমাজের মানুষ তারা ঘোষিতভাবেই মতুয়া ধর্মের অনুসারী অথবা বৃহত্তরভাবে হিন্দু ধর্মের অংশীদার, কিন্তু তারা গরিব, তারা দলিত, তারা পরে এসেছেন বাংলাদেশ থেকে, দারিদ্র্যের কারণে পরে এসেছেন। আগে যারা এসেছেন তারা ভোটার, পরে যারা এসেছেন তাদের ভোটার নিয়ে প্রশ্ন তোলা হবে, এটা হতে পারে না। গতকালই এসআইআর এর যে এনুমারেশন পর্ব পশ্চিমবঙ্গে সেটা শেষ হয়েছে। বিএলওরা তারা ডিজিটাইজেশনের কাজও শেষ করেছেন, কিন্তু আসানসোলের সালানপুরে বিক্ষোভ দেখিয়েছেন বিএলওরা। তার কারণ, কাজ শেষ হয়ে যাওয়ার পরও অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে এই অভিযোগ তুলে। কারণ ডিজিটাইজেশনের পরেও দেখা যাচ্ছে ফর্মের নথিপত্র যাচাইয়ের জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। ব্লকের বিডিও অফিসে বিক্ষোভ দেখায় বিএলওরা, হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল বিএলওরা। কাজ শেষের পর কেন নতুন কাজ, সেই প্রতিবাদেই বিক্ষোভ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।